আর মাত্র 4 দিন পরে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, যার জন্য তোমরা অনেক বেশি চিন্তিত। অতিরিক্ত চিন্তা করার কোনো কারণ নেই। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটি দেখবে এখান থেকে। সো রেজাল্ট দেখার জন্য যদি তোমরা মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাও, তাহলে প্রথমেই তোমরা এখানে সার্চ করবে এইচএসসির রেজাল্ট উইথ মার্কশিট। তারপরে এখানে প্রথম দুইটি সাইট আসবে, আর এই দুইটি সাইটে তোমরা রেজাল্ট যেদিন দিবে 26 তারিখ তোমরা পর্যায়ক্রমে অ্যাপ্লাই করবে রেজাল্টের জন্য। প্রথমে আমি এই সাইটটা যদি দেখাই, এখানে আছে এক্সামিনেশন। এখানে তোমরা এইচএসসি / আলিম এটি সিলেক্ট করবে, দেন ইয়ারে তোমরা 2023 সিলেক্ট করবে, দেন বোর্ড সিলেক্ট করবে। তোমাদের যে বোর্ডটা হয় সেই বোর্ডটা সিলেক্ট করবে, তোমরা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো। তারপর এখানে তোমাদের রোল নাম্বার, দেন এখানে তোমরা দিবে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিবে, দেন তোমরা এখানে ক্যালকুলেশনটা দিবে, দেন তোমরা সাবমিট করবে। দেন তোমাদের রেজাল্টটা এখানে শো করবে। যদি অনেক সময় বোর্ডের রেজাল্টগুলো সাথে সাথে মার্কশিট সহ শো করে না, সেই জন্য তোমরা এখানে সেকেন্ড যে ওয়েবসাইটটি আছে সেটিতে ট্রাই করতে পারো। সেক্ষেত্রে তোমরা এখানে এসে এক্সামিনেশনের জায়গায় যে এইচএসসি দিয়ে দিবে, সেম টু সেম আগের ওয়েবসাইটটাতে যেভাবে দিয়েছি একইভাবে তোমরা এখানে সিলেক্ট করে নিবে। দেন বোর্ডের জায়গায় বোর্ডটা দিয়ে দিবে, দেন রেজাল্ট টাইপটা দিবে। রেজাল্ট টাইপ দিয়ে রিলোড হবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এখানে কিন্তু এখনো আসছে না, কারণ এখনো রেজাল্ট পাবলিশড হয়নি। পাবলিশের দিন এখানে কিছু ঘর আসবে, যেমন তোমার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে দিয়েছো এইচএসসি এক্সাম সেটি এখানে সিলেক্ট করতে বলবে, সেভাবে এখানে আসবে। দেন এখানে একটা ক্যাপচা আসবে, যদি এখানে নাম্বারটা বুঝতে সমস্যা হয় তাহলে রিলোডে ক্লিক করবে। দেন এখানে রিলোডে ক্লিক করার পরে নাম্বার আসবে, যেমন এখানে যে নাম্বারটি আছে সেটি এখানে টাইপ করবে। এই নাম্বারটি টাইপ করার পরে যখন সাবমিট করবে রেজাল্টটি শো করবে। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তোমরা অনেকে রেজাল্টের দিন রেজাল্ট সার্চ করলে অনেক সময় আসে না, সেজন্য তোমাদেরকে আমি হাতে কলমে বুঝিয়ে দিলাম যে এভাবে করে রেজাল্ট দেখলে ইনশাল্লাহ রেজাল্ট চলে আসবে। আর রেজাল্টের দিন একটু সার্ভার ডাউন থাকতে পারে, যেহেতু অনেক শিক্ষার্থী একসাথে রেজাল্ট দেখবে, সেজন্য একটু সার্ভার ডাউন থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, তোমরা আস্তে ধীরে সুস্থে রেজাল্ট দেখবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এইচডি ইডু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।